চলো আমরা এই গানটা আলোচনা করি। প্রত্যেকে চোখ বন্ধ আর মাথা নত করে, কারণ যতজন এখানে আসো তোমরা মহান ঈশ্বরের আরাধনা করতে এসো। আমি চাই তোমাদের সকল চিন্তা ভাবনা সমস্ত কিছু থেকে নিজেকে আলাদা করো। এই সময় মাথা নত করো, চোখ বন্ধ করে আমার সাথে এই গান গাইবে। প্রত্যেকে বসে পড়ো, কাউকে উঠতে হবে। তোমার কাছে কৃতজ্ঞ আমি, তোমার কাছে তোমায় করি প্রণাম।
তোমার সকল অনুগ্রহের জন্য, শরীর সকল আশীর্বাদের জন্য আমরা কৃতজ্ঞ প্রভু তোমার জীবন্ত বাক্যের কাছে। প্রভু তোমার বাক্য জীবন্ত কাছে। প্রভু তোমার বাক্যের উপরে, তোমার উপরে কেউ নির্ভর করে কেউ কখনো লজ্জিত হয়নি, আর আজও কেউ লজ্জিত হবে না, কারণ তোমার বাক্য বিশ্বাসজনক। তোমার বাক্যকে বিশ্বাস করা যায়, তাই আমি মহান নামে ধন্যবাদ দিই। প্রভু, অতি নম্রতার সাথে আমার হৃদয় আর মন খোলা রয়েছে ঈশ্বরের বাক্য শ্রবণ করার জন্য। যিশু আমেন। আমি আপনাদেরকে পরিত্রাণ ফার্স্ট সুসমাচার শুনিয়েছি, তারপরে প্রত্যেককে পরিত্রাণের বাক্য দিয়েছি। আজ আমি তোমাদেরকে জানাচ্ছি প্রভু যিশুর নাম কি, কারণ সবাই এটা জানা দরকার যে প্রভু যিশু কে বা তার নাম কি। হালেলুয়া। কারণ আমি প্রচার করেছিলাম সুসমাচার বা পরিত্রাণ নিয়ে। আজ আমি তোমাদের কাছে সেই বার্তা নিয়ে এসেছি প্রভু যিশুর নাম কি, বা প্রভু যিশুর নামে কি হয়, তাই না? তা আমি আজকে সেটাই তোমাদের কাছে বলবো। যারা বাইবেল আছে তারা বাইবেল খোলো। আমি আজ প্রভু যিশুর নামের বিষয়ে জানাবো। হালেলুয়া। কারণ অনেকেই জানো আজকের প্রত্যেকের নাম আছে না? এখানে যতজন আমরা আছি প্রত্যেকের কি আছে? নাম আছে না? নাম না হলে কাউকে চেনা যায়? চেনা যায়? আমি তো বলি অমুকের বাড়ি যাও, সে যাবে? আমি তো বলি দুরান্ত খায়ের বাড়ি যাও, সে চিনতে পারবে। কেন? যে তার নাম বলা হয়েছে। এবার সে তার কি করবে? সেই নাম অনুযায়ী তার বাড়িটাকে চিনবে। আমি তো বলি কার নাম বলবো? এখানে রূপা খায়ের নাম বলবো, এনার বাড়ি যাও, তাহলে তার নামটা জানলে তুমি তার বাড়িটা জানতে পারবে। কারণ নাম দ্বারা তাকে চিহ্ন করা যায়। হালেলুয়া। নাম অনুযায়ী সেই ব্যক্তিকে জানা যায়, নাম অনুযায়ী সেই ব্যক্তিকে চিহ্ন করা যায়। কারণ সেই ব্যক্তির ঘর থেকে সে যে এলাকায় থাকে তার নাম অনুযায়ী তাকে চিহ্নিত করা যায় যে ওই ব্যক্তিটা ওই বাড়িতে থাকে। তুমি কারোর বাড়িতে গিয়ে বললে, কাউকে বললে আমাকে এই বাড়িতে আমি যেতে চাই, বলে আপনি আগে সেই বাড়ির নাম বলুন, আর নয় সেই ব্যক্তিটার নাম বলুন, যিশুর নাম নিয়ে। কারণ তোমাদের অতি অবশ্যই জানা দরকার যে প্রভু যিশুর নাম কি, আর তেনার নামে কি হয় জানো? প্রভু যিশুর নাম সমস্ত নামের ঊর্ধ্বে। আমরা খুলব ফিলিপিও, যাদের কাছে বাইবেল আছে তারা খোলো ফিলিপিও 2 অধ্যায়। ফিলিপিও 2। যারা বাইবেল নিয়ে এসেছো তারা খোলো, যদি কেউ পাও তো পড়ো, জোরে জোরে পড়ো যাতে আমি শুনতে পাই। ফিলিপিও 2 অধ্যায় 1। খ্রিস্ট যদি কোনো আশ্বাস, যদি প্রেমের কোনো সান্ত্বনা, যদি আত্মার কোনো সহভাগিতা, যদি কোনো স্নেহ বা করুণা থাকে, তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো। একই বিষয়ে ভাবো, একই প্রেমে প্রেমী, এক প্রাণ, একভাবিষ্ট হও। প্রতিযোগিতা কিংবা অনর্থ দর্পণের বশে কিছু করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, এবং প্রত্যেকজন আপনার বিষয় নয় কিন্তু অন্যের বিষয়ে লক্ষ্য রাখো।
খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিকেও হোক। কি বললাম? আমি একটু আগে বললাম না যে তিনি কি ছিলেন? তিনি তার নিজের বিষয়ে ভাবতেন না। কার বিষয়ে ভাবতেন? অন্যের বিষয়। তিনি বলেছেন যে আমি তার প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে আমি আমার নিজের বিষয়ে ভাবছি। কি বলেছেন? অন্যের বিষয়ে ভাবো, একভাবিষ্ট হও। আর কি বলছে? খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমাদের মধ্যে হোক। ঈশ্বর সর্ববিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্য জন্মাইলেন এবং আকার প্রকারে মৎস্যবহন প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চে পদান্বিত করিলেন এবং তাকে সে নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষায় শ্রেষ্ঠ। হালেলুয়া! সমুদয় নাম, সমুদয় নাম অপেক্ষায় শ্রেষ্ঠ। যেন যিশুর নামে স্বর্গ মত্ত পাতাল নিবাসী সমুদয় জানুপাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। আমার কথা কেউ শুনেছ? একটা নামের জন্য একটা ব্যক্তিকে একটা ঘরে চিনতে গেলে তার নাম বললে একটা ঘর চিনতে পারবে, একটা গ্রাম চিনতে পারবে, স্বর্গ মত্ত পাতাল চিনতে পারবে? আমাকে বলো, আমি বলছি তোমাদের, বলতে পারবে? আচ্ছা, এটা মনপুর না? যদি বাগড়াহাটে যদি কারোর নামে তুমি চেনো, মনপুরতে তুমি গিয়ে জিজ্ঞেস করতে পারবে যে বাগড়াহাট অমুকের বাড়ি কোথায়? সে বলে দিতে পারবে? কারণ একটা ব্যক্তি তার একটা গ্রাম চালাতে পারবে, একটা ব্যক্তি তার একটা শহর চালাতে পারবে, একটা ব্যক্তি সব কিছু চালাতে পারবে না। কেন জানো? সেটা তার ক্ষমতার মধ্যে নেই, সেটা তার আয়ত্তের মধ্যে নেই। তোমার ঘরের সমস্ত লোক তোমার কথা শুনবে, কিন্তু তুমি যদি বাইরে গিয়ে বলো তোমার কথা শুনবে কেউ? কারণ তোমার ওইটুখানি ক্ষমতা আছে তোমার একটা ঘর চালানো। তোমার নামে তোমার ঘরের লোক তোমার নামে চলবে, তোমার পরিচয় সে চলবে, কিন্তু সে কিন্তু বাইরে গিয়ে যদি বলে আমি অমুক, সে চিনবে? বলে তুমি অমুক হলেও আমি তোমার থেকে আরো বেশি, বলবে না? কেন? কারণ সেটা তার আয়ত্তের মধ্যে নেই, তার ক্ষমতার মধ্যে নেই, সে পারবে না। তার যেটুখানি ক্ষমতা, যেটুখানি আয়ত্ত, তাকে সেটুখানি চালাতে হবে। জানো, প্রভু যীশু খ্রিস্ট স্বর্গ চালাতে পারে, পৃথিবীও চালাতে পারে এবং পাতালও তিনি চালাতে পারেন। তাই জন্য বাইবেল প্রকাশ করছেন কোথায় কোথায় দেখো, বলছে কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চে পদান্বিত করলেন এবং তাকে সেই নাম দান করলেন যার নাম সমুদয় অপেক্ষায় শ্রেষ্ঠ। দেখো সেই নামে কি কি শোনে, দেখো বলছে প্রভু যিশুর নামে স্বর্গ শোনে, মত্ত শোনে এবং পাতাল নিবাসী সমুদয় জানুপাতিত হয়। স্বর্গেও তেনার নামে সব কিছু হয়, পৃথিবীতেও তেনার নামে সব কিছু হয় এবং পাতালেও কারা থাকে? পাতালে মন্দ আত্মা যারা রয়েছে, একটা দল, যে আমি আগের সপ্তাহে বলেছিলাম যে সেই শয়তান দুষ্ট আত্মারা যে আজকে কি করছে, মানুষের কি করছে, চালাচ্ছে না? মানুষের কি করছে? ছল চাতুরি দিয়ে তাদেরকে দিনের পর দিন ঠকাচ্ছে, ধ্বংস করছে, বিনাশ করছে, তাই না? কিন্তু এর পিছনে একমাত্র মন্দ আত্মাই দায়ী।
সেই জায়গাটা কোথায় জানো? নরক। জানো সেই নরক ও প্রভু যিশুর কথা শোনে। বাইবেল বলে প্রভু যিশুর নামে মৃতরা জীবন পায়, প্রভু যিশুর নামে অন্ধ দেখে, প্রভু যিশুর নামে বোবা কথা বলে, প্রভু যিশুর নামে শয়তান আত্মা পালায়। ভাবতে পারছো? তোমরা মনে করো, তোমরা ভাবো, তোমাদের আত্মাকে ভাবাও যে কি নাম, যে নামে সব কিছু শোনে। আজকে যদি তোমার নামে যদি বলা হয় যাও তো ওকে কেউ চোখটা ঠিক করে দাও, তোমার নামে ঠিক হবে? হবে? কেন হবে না? কেন হবে না? কারণ নাম তো। আমি এটাই বোঝাতে চাইছি, নাম নাম হয়তো এক নাম দুজনের হতে পারে, তিনজনের হতে পারে, চারজনের হতে পারে। ধরো এই যে যিশুর নাম, এই নামে অন্য ব্যক্তিরাও এই নাম দিতে পারে, কিন্তু এই নামের মধ্যে একটা অথরিটি আছে, এই নামের মধ্যে একটা ক্ষমতা আছে, এই নামের মধ্যে কিছু একটা আছে। তোমাদের জানার ইচ্ছা হচ্ছে না যে এই নামের মধ্যে কি আছে? আমি দেখাতে চাইছি এই নামের মধ্যে কি আছে। এফেসীয় পুস্তক হালেলুয়া। কারণ এই নাম সমস্ত কিছুর ঊর্ধ্বে না। এফেসীয় আমি 2তে পড়ছি, 1তে বলে হবে 1-এর আমি 20 পড়ব। এফেসীয় 1-20, এফেসীয় 1-20 বলছেন, এফেসীয় পুস্তক 1-20 পড়ো। যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন, ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন, সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম, প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল ইহযুগে নয় কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, তৎসমুদায়ের উপরে পদার্পিত করিলেন। আর তিনি সমস্ত তাহার চরণের নিচে বসীভূত করিলেন এবং তাহাকে সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ব বিষয় সমস্তই পূরণ করেন। হালেলুয়া। কি আছে নামে? দেখো, যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছে, তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠিয়াছে। কোথায় উঠিয়াছেন? মৃত্যু থেকে তাকে তোলা হয়েছে। কে উঠেছেন? প্রভু যীশু খ্রিস্ট। কারণ তিনি আর মৃত নন। কারণ এখানে যাকে মৃত্যু থেকে তোলা হয় তিনি কি থাকে? জীবিত। কারণ তিনি মৃত নন। তাই বলছেন যে তাকে মৃতদের মধ্যে হইতে উঠিয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পাশে বসিয়াছেন। এবারে কি কি ওপরে বসিয়াছেন দেখো, কি কি নিয়ে তিনি বসে আছেন দেখো। আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম, প্রভুত্বের ওপরে যত নাম কেবল এহ যুগে নয় কিন্তু পরযুগে উল্লেখ করা যায়, তৎসমুদ্রের ওপরে পদান্বিত করিলেন। এখানে কটা নাম আছে? হয়তো কটা হবে? 40টা, 50, 60টা। এখানে কি বলছে দেখো, সমস্ত নামের ওপরে, ঊর্ধ্বে। এখানে যা কিছু দেখছো দেখো তো, প্রত্যেকের নাম আছে তো? আছে না? মানে একটা নাম না হলে সেই জিনিসটাকে চেনা যায় না। আমি একটু আগেই আপনাদেরকে বলেছি, যেরকম টেবিল, আপনারা দেখতে পাচ্ছেন টেবিল বলতে, তার মানে কেটের নাম। আমি যদি ফ্যান, আপনার ফ্যানের দিকে তাকাবেন না, কারণ আপনার যাবেন ওটা পাকা, তাই না? আমি যদি বলি ওটা চেয়ার, তার মানে কি আপনার চেয়ারের দিকে তাকাবেন যে এটা একটা নাম বলে এই বস্তুটাকে চেনা যাচ্ছে। জানো
প্রভু যীশু খ্রিস্ট সকল এই সমস্ত কিছুর নামের ঊর্ধ্বে, সমস্ত কিছুর নামের ঊর্ধ্বে তেনার নাম, যে নামে সর্বমত্ত পাতাল নিবাসী সবাই চামকাতিত হয়, সবাই শুনবে এই নামে। যখন এই নামে কোনো ব্যক্তি অসুস্থ হয়, জানো, যখন এই নামটা কানের কাছে গিয়ে বলা হয় যে প্রভু যিশুর নামে তুমি সুস্থ, জানো তার সুস্থ হতে বাধ্য, সে সুস্থ হবে। কারণ এই নামের মধ্যে কিছু আছে। আর যদি এই নামটা জেনে যদি কেউ অসুস্থ থাকে, আমি তাকে বলি সত্য জানো। যদি এই নামটা চিনে এখনো যদি কেউ যদি ব্যথায় কষ্ট পায়, বা বড় ধরনের কোনো একটা রোগে কষ্ট পায়, বা মন্দ আক্রান্তর মধ্যে সে যদি থাকে, আমি তাকে বলছি সত্য জানো। এই নামের মধ্যে কি আছে জানো। এই নামটা কি, আগে যতক্ষণ না এই নামটা কি তুমি জানবে, ততক্ষণ না এই নামটা তোমার মধ্যে কাজ করবে না। যতক্ষণ এই নামটাকে তুমি সম্মান দেবে, প্রাধান্য দেবে, কারণ এই নামের মধ্যে কিছু একটা আছে। যখন একটা অসুস্থ ব্যক্তির কানের কাছে গিয়ে বলা হয় প্রভু যিশুর নামে তুমি সুস্থ হও, সে সুস্থ হয়। কারণ এই নামের মধ্যে কিছু আছে। তাই জন্য এই নামের মধ্যে যেগুলো আছে সেগুলো বলা হয়েছে কি আছে, যে এই নামে আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম, প্রভুত্বের ওপরে। যত নাম কেবল এও যুগে নয় কিন্তু পরযুগে উল্লেখ করা যায়, শুধু এই যুগে নয়, বলছে পরের যুগেও, বলছে এই নাম উল্লেখ করা হয়। তৎসমুদ্রের ওপরে পদান্বিত করলেন, আর তিনি সমস্ত চরণের নিচে বশীভূত করলেন, এবং তাকে সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করলেন। জানো, এই রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, কষ্ট, দুঃখ, যা কিছু অন্ধকারের যা কিছু, জানো এগুলো অনেক 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 নিচে, প্রভু যীশু খ্রিস্টের চরণের অনেক অনেক নিচে, এর থেকে ঊর্ধ্বে তিনি আছেন। তাই জন্য আমি একটু আগে বললাম যে প্রভু যীশুর নাম জেনে যে অসুস্থ হয়, আমি তাকে বলি সুস্থ। সত্যটা জানো, কারণ প্রভু যিশুর নামে সব হয়। যে বিশ্বাস করে প্রভু যিশুর নামে সব হয়। কারণ প্রভু যিশুর নামে মৃত্যুরা জীবন পায়। প্রভু যিশুর নামে মৃত ব্যক্তি, কারণ যখন তিনি মারা গিয়েছিলেন, জানো তিনি এই সমস্ত কিছু ক্রুশের মধ্যে তিনি বহন করেছিলেন আপনাদের প্রত্যেকের হয়ে এবং সমস্ত মানুষের হয়ে। জানো তিনি এগুলো বহন করেছিলেন যাতে আজকে আমাদের এইগুলো না বহন করতে না হয়। এই কষ্ট, এই দুঃখ, এই তাড়না, এই যন্ত্রণা, এই রোগ, এই ব্যাধি, এইগুলো না আমাদের বইতে না হয়, আমাদের না কষ্ট পেতে হয়। কেন প্রভু যীশু খ্রিস্ট মরেছিলেন? অনেকের প্রশ্ন হয় না যে প্রভু যীশু খ্রিস্ট মরেছিলেন, জানেন কেন? প্রভু যীশু খ্রিস্ট সমস্ত মানুষের হয়ে মারা গেছিলেন। কারণ তিনি যদি না মরতেন, তিনি যেগুলোকে নিয়ে মরেছেন সেগুলো আজকে যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেনি তাদের মধ্যে তো আছে যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে, তাহলে তারা কি করবে? যারা তিনার মরার কারণ হলো এইগুলোকে নেওয়ার জন্য, যাতে যখন তিনি ক্রুশে গেছিলেন, যখন তিনি ক্রুশে যান, জানো তিনি পাপী ছিলেন না, তবু তেনাকে পাপ স্বরূপ হতে হয়েছিল। তিনি পবিত্র ছিলেন,
কারণ তিনি ঈশ্বরের পুত্র, তিনি পবিত্র, তিনি নিষ্কলঙ্ক, তেনার মধ্যে কোনো দাগ নেই। তবুও তেনাকে পাপী হতে হয়েছিল। কাদের জন্য জানো? সমস্ত মানুষের জন্য। আজকে অনেক ব্যক্তি তার নিজের জন্য চিন্তা করে, জানো তোমার জন্য একজন চিন্তা করে গেছে, তোমার জন্য একজন ভেবে গেছে, তোমার হয়ে একজন মারা গেছে, যাতে তোমাদের না মরতে হয়, যাতে তোমাদের না জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়, না কষ্ট পেতে হয়। চলো আমরা সেই অর্থে যাই। পিতর 1 পিতর 2:24। হালেলুয়া। কতজন ঘুমিয়ে পড়েছো? যতজন ঘুমিয়ে পড়েছো হালেলুয়া বলো। 1 পিতর 2:24 পড়ো। তিনি আমাদের পাপ ভার তুলিয়া লইলেন, আপনি নিজের দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই কত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। হালেলুয়া। হালেলুয়া। আমি এক্ষুনি আপনাদেরকে বললাম না, কি বললাম? যে আজকে যারা প্রভু যিশুকে নিয়ে কষ্ট পায়, যারা আজকে প্রভু যিশুকে নিয়ে তার প্রভু যিশুর নাম জেনেও তারা রোগ আক্রান্তের মধ্যে থাকে, তাহলে বাইবেল কি বলছে, ঈশ্বরের বাক্য কি বলছে? নয় আজকে আপনারা ডিসাইড করুন যে এটা সত্য। কি বলেন আপনারা? কি ঈশ্বরের বাক্য কি সত্য? বিশ্বাস করতে কারো সন্দেহ আছে? কেউ বিশ্বাস মানে কারোর মধ্যে অন্য ভাব আছে যে না বাবা এটা যদি মনে হয় এটা সত্য, যদি তোমরা এটাকে সম্মান করো, আমি বলছি দেখো ঈশ্বরের বাক্য কি বলছে। ঈশ্বরের আত্মা তোমাদের সাথে বলছে, কারণ আমি বলছি ঈশ্বরের আত্মা আমার মধ্যে দিয়ে তোমাদেরকে বলছে, তোমরা শোনো। যদি আজও তোমরা কেউ প্রভু, কারণ এমন নয় যে কেউ প্রভু আজকে যাকে বলো, রাস্তায় বলো বা কারোর বাড়িতে গিয়ে বলো, কাউকে যদি সুসমাচার দেওয়া হয় যে তুমি প্রভু যিশু বিষয়ে আমি বলতে এসেছি, জানো? হ্যাঁ হ্যাঁ আমি প্রভু যিশু বিষয়ে জানি, হ্যাঁ হ্যাঁ আমি অনেক দিন করে এসেছি, আমি 10 বছর 12 বছর আমি প্রভুতে আছি, আমি জানি, আমি তার আরাধনা করি, আমি জানি। আমি বলি শোনো তিনি কি বলছেন। তিনি আমাদেরকে পাপ ভার তুলিয়া লইয়া আপনি নিজে দেহে কাষ্ঠের ওপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তিনি ক্রুশকে কেন বহন করেছিলেন? আজ যদি জানো ক্রুশের বহন কত কষ্ট, জানো যখন কোনো ব্যক্তিকে ক্রুশে দেওয়া হয় ক্রুশের মৃত্যু কত কষ্ট, জানো কেউ? ক্রুশের মৃত্যু যখন তাকে ক্রুশে দেওয়া হয় 13 ঘন্টা ধরে তাকে মরতে হয়, জানো? যারা জানো না তারা জানো 13 ঘন্টা পর্যন্ত তাকে ওই ক্রুশের মধ্যে দগ্ধতে হয়, তাকে ওই ক্রুশের মধ্যে তার জীবনটাকে যেতে হয়, 13 ঘন্টা ধরে তাকে মরতে হয়। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা নয়, 13 ঘন্টা যখন তাকে ঝোলানো হয়। জানো আজকে যে ব্যক্তি তোমার জন্য মারা গেছেন তিনি 6 ঘন্টার মধ্যে সেটা কমপ্লিট করে দিয়েছে। তিনি আর 13 ঘন্টায় যায়নি, তিনি 6 ঘন্টার মধ্যে সেই মৃত্যুকে তিনি কমপ্লিট করে দিয়েছে, সমাপ্ত করে দিয়েছে। তিনি কত মহান! কারণ তাই জন্য তোমাদের বাকি কাছে যে আজকে বলতে চাইছি, যদি বলে তিনি আমাদের পাপ ভার তুলিয়া লইবা আপনি নিজে দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই, কারণ তাহার ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। কেননা তোমরা মেষের ন্যায় ভ্রান্ত হইয়াছিলে, কিন্তু এখন তোমাদের পানের পালক ও অধ্যক্ষের কাছে ফিরিয়া আসিয়াছ। হালেলুয়া। কারণ আজও আমি তাই বলতে চাইছি, তিনি তোমার জন্য কষ্ট ভোগ করেছেন যাতে তোমাদের কষ্ট না পেতে হয়। তিনি তোমার জন্য রোগ বহন করেছেন যাতে প্রভু যিশুকে জেনে তোমরা রোগ আক্রান্ত না থাকো। তিনি তোমার জন্য কেঁদেছিলেন যাতে তোমাকে না কাঁদতে হয়। তিনি তোমার জন্য এমন কোনো রোগ ছিল না
তেনাকে চেপে ধরার মতো এমন কোনো কারণ, এত মন্দতে এই বিশ্বের সমস্ত জায়গার মন্দ আত্মা তেনার মধ্যে চেপেছিল, কিন্তু যাতে আজকে যারা প্রভু যীশু খ্রিস্টকে জানে তারা আজকে সেই মন্দ আত্মাকে তাড়িয়ে দেয়। তার জন্য আমি বলছি যে যখন আমি স্বামীকে গিয়েছিলাম অনেক বাড়িতে, আমি সুসমাচার যখন প্রচার করতে যাই একাদশী গিয়ে যখন বলি আমি প্রভু যীশুর বিষয়ে কিছু বলতে চাই, হ্যাঁ হ্যাঁ আমি প্রভু যীশুর বিষয়ে জানি, আমি বলি সত্য জানো, সত্যই আজকে তোমাদের স্বাধীন করবে, সত্যই আজকে তোমাদেরকে জানাবে। তোমরা চাও না যে তোমরা যখন প্রভু যীশুর নাম জেনেছো, তুমি আর একজন ব্যক্তিকে গিয়ে বলো, সে যদি রোগ আক্রান্তে পড়ে থাকে তাকে গিয়ে জানিয়ে দাও প্রভু যীশুর নাম কি। তোমার জেনে তুমি প্রভু যীশুর নাম জেনে তুমি যদি রোগাক্রান্ত থাকো, সত্যকে জানো, তাহলে তুমি আর একটা ব্যক্তিকে গিয়ে বলতে পারবে তুমি প্রভু যিশুর নামকে জানো, সুস্থ হও, প্রভু যিশুর নামেতে হবে। কারণ প্রভু যিশুর নামে সব হয়। তিনি যখন এই আরোগ্যর বিষয়ে যখন বলছিলাম আপনাদেরকে যে আরোগ্য তিনি কি করেছিলেন, যাতে ক্ষত মানে কি, যার আঘাত বলছে সেই ক্ষত তিনি কি করলেন, ক্ষত দ্বারা আমাদেরকে আরোগ্য প্রাপ্ত করলেন। আজও অনেককে প্রভু যিশুকে জেনে তারা ভয় পাচ্ছে। আমি তাদেরকে বলছি এই নামটা কিছু আছে, এই নামটা কিছু আছে। আর তুমি জেনে যাও এই নামের মধ্যে কিছু আছে, প্রভু যিশুর নামের মধ্যে কিছু আছে। এই নামের সব কিছু, সমস্ত নামের ঊর্ধ্বে সমস্ত বস্তু যেন এই নামের কাছে নত হয়। একটাই নাম, প্রভু যীশু খ্রিস্টের নাম। কারণ আমি একটু সময় ফার্স্ট আমি পড়েছিলাম যে প্রভু যিশুর নামে স্বর্গ, মর্ত, পাতাল, নিবাসী সবাই যেন বাধিত হয়। আজ আমরা অনেক সাক্ষ্য শুনেছিলাম না, আজ আমরা অনেক সাক্ষ্য শুনেছিলাম। একদিন আমার প্রচার করতে যাই, আমি আমাদের পাস্টার নবীন, আমরা যখন প্রচার করতে যাই একটা গ্রামে যাই, আর তখন রাত্রি হয়ে যায়। তা সেটা আমার যাওয়ার সময় আমরা অনেকেই গিয়েছিলাম, আমি আর ব্যক্তিকে দেখি, আর নবীনও দেখে যে সে ব্যক্তিটা পা আছে কিন্তু সে হাঁটতে পারছে না, আর সে কাঁদছে, খুব কাঁদছে, আর সে পিছন দিয়ে সে মাটিকে ঘষে ঘষে যাচ্ছে। আর তখন আমাদের পাস্টার নবীনের পায়ের কাছে আসে। পাস্টার নবীন তখন বলেন যে তুমি কাঁদছো কেন? আর তার স্ত্রীও ছিলেন। আর তখন তিনি বলছেন যে আমি খুব কষ্ট পাচ্ছি অনেক দিন ধরে, আমি অনেক বছর ধরে আমি কষ্ট পাচ্ছি, আমার পায়ে কোনো ইনফেকশন হয়েছে। সেই ব্যক্তিটা বলছেন যে আমার পায়ে কোনো ইনফেকশন হয়েছে, কোনো ছুঁচ ফুটে গিয়েছিলেন আর ইনফেকশন হয়, আর তিনি হাঁটতে পারেন না। বলছে আমি অনেক কষ্ট পাচ্ছি বলে তিনি দূর চোখ দিয়ে জল পড়ছে। তখন আমাদের পাস্টার নবীন বলেন ঠিক আছে তুমি হাঁটতে চাও? তিনি বলছে হ্যাঁ। বলছে আমি তোমাকে প্রার্থনা করব, প্রভু যিশুর নামে তুমি সুস্থ হবে, তুমি বিশ্বাস করো? বলছে হ্যাঁ। যখন পাস্টার নবীন প্রার্থনা করলেন, প্রার্থনা করার পরে তারপরে আমরা ওনাকে ছেড়ে দিই, দিয়ে আমরা ওনাদের পাশের বাড়ির পাশের রুমটায় ঢুকি। পাশের রুমে ঢুকে গিয়ে আমরা প্রার্থনা করছি। ফার্স্ট ওনাদের বাড়িটা পড়ে, মানে ওই বাড়িটা ঢোকার আগে ওনার বাড়ি পড়েছিল। তা আমি যখন ওনার বাড়িতে ঢুকি তখন ওই ব্যক্তিটা হাঁটতে শুরু করে, আর আমরা এইদিকে ওনার বাড়িতে প্রার্থনা করছি। তারপরে প্রার্থনা হয়ে যাওয়ার পরে যখন আমরা বার হই তখন দেখছি ওই ব্যক্তিটা হাঁটছে, প্রভু যিশুর নামে ওই ব্যক্তিটা হাঁটছে।
জানো ওই ব্যক্তিটাকে? তোমাদের দেখার ইচ্ছে হচ্ছে না? আপনি উঠুন, উঠুন, আপনি উঠুন। এই ব্যক্তিটা আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছেন। উনি কাঁদছিলেন তো, কষ্ট পাচ্ছিলেন তো, হাঁটতে চাইছিলেন তো, উনি কাঁদছিলেন। কত বছর আপনি ওইটাকে নিয়ে কষ্ট পাচ্ছিলেন? 3 বছর উনি ওইটা নিয়ে কষ্ট পাচ্ছেন। আর আমরা দেখেছি যে উনি পিছনে করে, মানে যেটা দিয়ে হাঁটা যায় না, বসুন আপনি, যেটা দিয়ে হাঁটা যায় না, যার পা থাকে, সে যদি হাঁটতে না পারে, কি মনে হয়? কি মনে হয় আপনাদের? যার পা আছে সে যদি চলতে না পারে, আচ্ছা কোন যার মুখ আছে সে যদি কথা না বলতে পারে, আমার প্রভু যীশু খ্রিস্ট বলে গেছেন যে কথা বলতে পারে না তাকে আমার নামে কথা বলাও। তোমরা যাও, আমি সেই অধ্যায়ে যাচ্ছি। মার্ক লিখিত সুসমাচার। প্রভু যিশুর নামে সব হয়, তাই না? মার্কে কি বলেছেন? মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায় বলছে 17, আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে, তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নতুন নতুন ভাষায় কথা কইবে, তাহারা সর্প তুলিবে এবং পাননাশক কিছু পান করিবে, তাহাতে কোনো মতে তাদের হানি হইবে না, তাহারা পীড়িতদের উপরে হস্তাপান করিবে, তাহারা তাহারা সুস্থ হইবে। কি বলেছে? আমি একটু আগে বলেছিলাম, নয় বাইবেল সত্য, সত্য তো? বিশ্বাস কারো সন্দেহ আছে? ঈশ্বরের বাক্য তোমাদের সাথে কথা বলছি যে তারা কথা, যারা অসুস্থ